আচ্ছা, আচ্ছা এখন আপনাদের আমি লোকাল WP তে যেভাবে দেখাইছি ওয়েবসাইট তৈরি করা, এই ওয়েবসাইট কি তৈরি করা আপনারা কি বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হবে? বা কারো কোনো প্রবলেম আছে কি? আলামিন ভাই স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েন। আমি স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আপনাদের কার প্রবলেম আছে এই লোকাল WP তে তৈরি করতে? ওয়েবসাইট তৈরি করা কার প্রবলেম একটু বলবেন? আমি লোকালটা ওপেন করে নিচ্ছি। আপনি এগুলা দিয়ে একদম খুব সহজে খুব ভালো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই WPS দিয়ে। আমি একটা দেখাই এখানে আপনারা তৈরি করতে পারবেন। কি বলে? কাউন্টার অনেকগুলো ওয়েবসাইটে যখন যান আপনি বিশেষ করে বিদেশি যে ওয়েবসাইট গুলো আছে, বড় যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলোতে ভিজিট করার সময় কাউন্ট করে, নাম্বার কাউন্ট হয়। দেখছেন কি? ওয়েবসাইটে নাম্বার কাউন্ট হয় এরকম ওয়েবসাইট দেখছেন? না ভাই দেখছিলাম। আমি দেখছিলাম। আমরা এই ওয়ার্ডপ্রেস দিয়েও এই নাম্বার কাউন্টের অপশনটা চালু করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তো ওগুলো আমি এই দেখাই দেব। লাইভ সার্ভার দেখাই দেব। কিভাবে লাইভ সার্ভারে কাজ করতে হয় এগুলো সবকিছু দেখাই দিচ্ছি। আজকে লাইভ সার্ভার নিয়ে কাজ করব। আর মনির ভাই আপনার কি এই কোনো প্রবলেম আছে? লোকাল WP তে কোনো প্রবলেম আছে? না ওটার মধ্যে প্রবলেম নাই, ওটা তো দেখলাম। কাজ করছিলেন? হ্যাঁ ট্রাই করছিলাম একটু। ও আচ্ছা ঠিক আছে। ভাই তো মনে করো অসুস্থ, ক্লাস না হয় আজকে বন্ধ রাখলো তো হয়তো। না অসুস্থ ঠিক আছে, এখন সুস্থ হয়ে গেছি। জাস্ট গলাটা ডেবে গেছে আর হালকা কাশি আছে। তাছাড়া ঠিকঠাক এখন সুস্থ আছি। তো ওয়েবসাইট কি তৈরি করতে পারবেন? আপনাদের যদি কোনো বায়ার এখন আপনাদের যদি একটা ওয়েবসাইট করতে দিতে বলে দেয় তাহলে ওয়েবসাইট কি তৈরি করতে পারবেন? ওয়েবসাইট বলতে এডিট করতে পারবো ওইগুলা। এডিট করতে পারবেন বাট ওয়েবসাইট তো করতে পারবেন না। এই তো এই বিষয়। আচ্ছা ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি খুব সহজে আজকে দেখাই দেব কিভাবে করবেন। ভাই আজকে কোনটা দেখাবেন? আজকে আপনাদের দেখাবো হচ্ছে হলো লাইভ সার্ভার দেখাবো। আর লাইভ সার্ভারে খুব সহজেই আপনি আপনার মতো করে আপনার ইচ্ছা স্বাধীন আপনার মতো করে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখাবো। এতদিন দেখাইছি হচ্ছে হলো এডিট করা। কোন একটা নির্দিষ্ট ফাইলকে এডিট করছেন, এডিট করে ওয়েবসাইট তৈরি করছেন। কিন্তু আজকে দেখাবো আপনি আপনার মতো করে আপনার ইচ্ছা স্বাধীন ওয়েবসাইট তৈরি করবেন। আমার লোকালি চালু হচ্ছে না। তো খুব সহজেই অনেক দ্রুত আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন যদি আপনি ভালোভাবে কাজ শিখে যান। আপনার বেশি না ১ দিন যদি টাইম দেন 100% ভাবে ১ দিন টাইম দিলে একদম ভালোভাবে ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। তো আমি কালকে আপনাদের ক্লাস না নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছি। বসেছিলাম বসে থাকা অবস্থায় কালকে ওয়েবসাইটটা তৈরি করছি দেখেন। তো ইচ্ছা করলে এরকম ভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
নিজের মতো করে। ভাই তৈরি করার এটা আমাদের একটু দেখায় দিবেন পরে। হ্যাঁ, ওইটা দেখাই দেবো, এটা থিমের কারণে দেখাচ্ছে। এই যে এই লোডিংটা থিমের কারণে। থিম ইউজ আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা। সেই থিমের যে এখন যেটা দেখতেছেন, আর এই যে এগুলো নিজে করা। এখানে স্ক্রল হবে, সরি, হ্যাঁ, স্লাইডার আছে। স্লাইড করবে একের পর এক। এটা স্লাইড হবে আর লেখা চেঞ্জ হবে। এগুলো নিজে নিজে করতে পারবেন এই ডিজাইন গুলো। এটা আজকে আমি দেখাই দিচ্ছি। যে এখানে স্লাইডার লাগানো আছে। এই যে এখানে কাউন্ট উঠবে, এরকম কাউন্ট লাগাইতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। এখানে আবার স্লাইড, ব্লগ পোস্টের সাইটটা এগুলো অ্যাড করা আছে। তো এগুলো কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এটা করতে একটু কষ্ট হয়েছে, এটা একটু টাইম সাপেক্ষ। আমি আপনাদের দেখাবো আমার যে আগের যে ওয়েবসাইটটা আছে না, এটা কেটে দিই। এখন এটা দেখাচ্ছে লাইভ সার্ভার। এটা দেখাচ্ছে। আমি আগে আপনাদের দেখাইনি, তারপরে আমি বলতেছি কিভাবে করতে হবে। আচ্ছা ভাই। যে আপনাদের এটা বানাই দেখাবো, ঠিক আছে? এটা কিভাবে বানাইছি, মানে এখানে তো ক্লাসে তো একদম প্রফেশনাল লেভেল ওইভাবে একটা ওয়েবসাইট বানিয়ে দেখা অনেক সময় সাপেক্ষ। তো এটা আমি দেখাই দেবো। এটার মধ্যে মোটামুটি সবই আছে। যদি এটা বোঝেন তাহলে আপনারা সবই করতে পারবেন। এটা দেখেন অটো স্লাইড করা দেওয়া আছে এখানে। অটো স্লাইড ওপেন থাকবে। এখানে মোটামুটি সবকিছুই আছে। লোকেশন, ম্যাপ, ভিডিও সবকিছুই মোটামুটি সবই আছে। তো এটা এখন তৈরি করে দেখাবো। তো লাইভ সার্ভারে ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমত আপনাকে একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেখানে আপনি এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো আমাদের লাইভ সার্ভারে অ্যাকাউন্ট করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটে গিয়ে আমরা সেখানে রেজিস্ট্রেশন করব সর্বপ্রথম। তো এখানে আমাদের এই ওয়েবসাইটটা ফ্রি, লাইফ টাইম ফ্রি আমাদের দেবে, সাপোর্ট দেবে। লাইফ টাইম আমরা ফ্রি আমাদের ওয়েবসাইট ইউজ করতে পারবো এখানে। তবে একটা কথা জেনে নিয়েন যে এখানে জাস্ট শুধু আপনি নিজে নিজে এবং কারোর সাথে শেয়ার করতে পারবেন এই ওয়েবসাইটটা। কিন্তু অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পোস্টে আপনাকে হয়তো বা আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করতে হইতে পারে। তো সেই সব জায়গাতে আপনার ওয়েবসাইটের লিংক নেবে না। তো আপনি জাস্ট শুধু এখানে শিখবেন কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। আপনি ডেমো হিসেবে আপনার বায়ারকে এই ওয়েবসাইটের লিংক দিয়ে দেখাতে পারবেন যে আমি ওয়েবসাইট বানাইতে পারি। এই যে এটা আমার হচ্ছে হলো কাজ, এই কাজ আমি পারি। বায়ার সেই কাজ দেখে যদি পছন্দ করে আপনাকে কাজ দেবেন। তো এখন আমরা লাইভ সার্ভারে রেজিস্ট্রেশন করব। লাইভ সার্ভারে রেজিস্ট্রেশন করার জন্য আমার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে। আলামিন ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি আপনার আপনাকে বলে দিই, আপনি এভাবে করেন। আচ্ছা, সর্বপ্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। লাইভ সার্ভারে কাজ করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তার আগে বলে নিই, আমরা ওয়ার্ডপ্রেস যখন শিখি, যখন ওয়ার্ডপ্রেসের ক্লাস স্টার্ট করি, তখন আমরা
ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা সফটওয়্যার সাহায্য নিছি, যে সফটওয়্যার নামটা ছিল লোকাল ডাব্লিউপি। লোকাল ডাব্লিউপি হচ্ছে একটা সার্ভার, যেখানে আমি আমার ওয়েবসাইটটাকে রাখছি। আমি আমার ওয়েবসাইটটাকে আমি কন্ট্রোল করি আমার এই লোকাল ডাব্লিউপি সফটওয়্যারের মাধ্যমে। তো এখানে সার্ভার কি বোঝেন? সার্ভারটা কি, এটা কি বোঝেন আপনারা? কিছু কিছু আচ্ছা, সহজ ভাষায় একটু বলি, সহজ ভাষায়। এই সার্ভারটা কেমন? আপনার ধরেন বাড়ির মতো সার্ভার হলে কাজ করে। আপনার যে বাড়ি আছে, আপনার যে বাড়ি আছে সেই বাড়ি একটা জায়গার উপরে আছে না? হ্যাঁ, প্রথমত আপনার বাড়ি করতে হইলে আপনার একটা জায়গা দরকার। তো জায়গা দরকার। তো আপনি প্রথমে কি করবেন? আপনার একটা বাড়ি বানাইতে হবে। বাড়ি বানানোর জন্য আপনার কি জায়গা দরকার। তার জন্য আপনার জায়গা নাই। জায়গা কি করতে হবে? কিনতে হবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে হলো আপনার একটা জায়গা কেনা, একটা জমি কেনা। তো একটা জমি কিনলেন আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য। এখন এই জমি কেনার পরে এখন কি করবেন? আপনি বাড়ি তৈরি করবেন। আপনার থাকার জন্য ঘর লাগবে। তো এখন আপনি থাকার জন্য যে ঘর তৈরি করবেন, সেটা কোথায় তৈরি করবেন? সেটা তৈরি করবেন সেই জমির উপরে। আপনি যে জমিটা কিনছেন সেই জমির উপরে কি করবেন? আপনি আপনার ঘর তৈরি করবেন। তো যখন আপনি যদি আপনার জমির উপরে আপনার ঘর বাড়ি তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে কেউ সেখান থেকে সরাইতে পারবে না। তাই না? আপনার জায়গায় আপনি একদম শক্তভাবে থাকতে পারবেন। তো ঠিক সেরকম সার্ভারটা হচ্ছে হলো আপনার যে ওয়েবসাইটটা থাকবে, যেটাকে বলা হয় হোস্টিং। সার্ভার হোস্টিং সাইট যেটাকে বলা হচ্ছে। তো এই আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা হচ্ছে হলো আপনার ধরেন বাড়ি। আপনার ওয়েবসাইটটা হচ্ছে হলো আপনার বাড়ি। তাহলে আপনার বাড়িকে আপনি তৈরি করছেন কোথায়? আপনার জমির উপরে। আপনি জমি কিনছেন, জমি কিনে আপনার বাড়ি তৈরি করছেন আপনার জমির উপরে। ঠিক সেম ভাবে আপনার ওয়েবসাইটটাকে রাখার জন্য একটা জায়গা দরকার। যে জায়গাটা হচ্ছে হচ্ছে হলো আপনার সার্ভার বা ডোমেইন। আপনি কি করবেন? আপনার ওয়েবসাইটটা রাখার জন্য একটা ডোমেইন না, হোস্টিং। আপনার আপনার জায়গাটাকে আপনার ওয়েবসাইটটাকে রাখার জন্য একটা হোস্টিং এর দরকার। হোস্টিংটা আপনার এখানে কাজ করে হচ্ছে আপনার জমির মতো বা জায়গার মতো কাজ করে। আপনি সেই জমি বা জায়গার উপরে আপনি এই হোস্টিং এ আপনি আপনার ওয়েবসাইটটা রাখতে পারবেন। তো এখন আমরা যে কাজটা করব, আমরা লাইভ সার্ভারে কাজ করব। লাইভ সার্ভারে কাজ করার জন্য আমাদের যে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, সেই ওয়েবসাইটটা রাখার জন্য একটা জায়গা দরকার। আচ্ছা, আমরা WP তে করছি কি? আচ্ছা, আমি একটু আলামিন ভাই আপনি স্ক্রিনশট অফ করেন, আমি একটু বোঝাই নিই। আমি আমার স্ক্রিনশট থেকে একটু দেখাই দিই। আচ্ছা, একটু আগে যে ওয়েবসাইটটা দেখলাম, সেই ওয়েবসাইটটা কোথায় থেকে কন্ট্রোল হচ্ছে? সেই ওয়েবসাইটটা কোথায় আছে? আমি দেখাই দিই। এই ওয়েবসাইটটা হচ্ছে হলো আমার লোকাল ইউজারের মধ্যে এই দেখেন লোকাল সাইট, এই যে লোকাল সাইট এই ফোল্ডারের মধ্যে আমার ওয়েবসাইটটা আছে, যে ওয়েবসাইটটা একটু আগে দেখালাম আপনাকে। তো এটার আমি প্রপার্টিসে গিয়ে দেখি এটার সাইজ কত। আচ্ছা, এটার সাইজ হচ্ছে হলো আমার 464 এমবি, 464 এমবি সাইজ। তাহলে আমার এই যে 464 এমবি যে সাইজ, তো এটাকে তো এই 464 এমবি তো আমার একটা জায়গা লাগছে। 464 এমবির জায়গা লাগে নাই আমার? আমার 464 এমবির জায়গা লাগছে। আমি এই জায়গাটা কোথায় দিছি? আমার এই জায়গাটা দিছি হচ্ছে হলো আমি আমার লোকাল ডিস্ক থেকে আমি একটা জায়গা দিছি আমার ওয়েবসাইটটাকে রাখার জন্য 464 এমবি। তাহলে দেখেন এই ওয়েবসাইটটা রানিং করার জন্য আমাকে
জায়গা দিতে হয়েছে 464 MB। আমি যে ওয়েবসাইটটা একটু আগে দেখাইছি আপনাদের, বা আপনারা যে ওয়েবসাইটটা রানিং করছেন, ওই যে শপিং কার্ট যে ওয়েবসাইটটা রানিং করছেন, সেই শপিং কার্ট ওয়েবসাইটটাকে আমি যেখানে রাখছি ওখানে আরেকটা ওয়েবসাইট আমি রানিং করছি। ২ টা ওয়েবসাইট মিলে আমার দেখাচ্ছে 464 MB। তো এই 464 MB আমার জায়গা লাগছে। একটা জায়গার দরকার হয়েছে, যে জায়গাতে রাইখা আমি এই ওয়েবসাইটটা আমি রানিং করছি। তো ঠিক সেম ভাবে আমরা তো এটা আমাদের লোকাল আমাদের পিসিতে করছি, কিন্তু এখন আমরা আমাদের পিসিতে করব না, আমরা করব অন্যরা একটা জায়গা দিয়ে রাখছে, যে জায়গাতে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রাখবো, যেটাকে বলা হচ্ছিল হোস্টিং। আলামিন ভাই এখন স্ক্রিন শেয়ার দেন, এখন আপনার এখানে আমি কাজ করব। সজীব ভাই, হ্যাঁ বলেন। পোস্টিং এটা কি ডলার দিয়ে না? হ্যাঁ, এটা কিনতে হবে আপনাকে, কিন্তু ও এখন আপনাকে ফ্রি দেখাবো। আমি এখন ভাই আপনাকে ফ্রি একটা দেখাবো। একটা হোস্টিং এর মধ্যে কতগুলো ডোমেন অ্যাড করা যায়? একটা হোস্টিং এ আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। ও আচ্ছা, এটা এখন অ্যাড করে দেখিয়ে দিন কিভাবে অ্যাড করে। এখন হোস্টিং এর ব্যাপারটা হলো আমরা যখন লাইভ হোস্টিং এ যাব তখন ও বুঝতে পারবেন যে হোস্টিং কিভাবে নিতে হয়, কিভাবে কিনতে হয়, এটা আমরা দেখাই দেবো। এখন এখানে প্ল্যান আছে, অনেকগুলো প্ল্যান আছে। namecheap.com এ যান, আলামিন ভাই নেমচিপ সার্চ দেন, নেমচিপ। NAMECH। হ্যাঁ, ওইটাতেই। নেমচিপ প্রথম ওয়েবসাইটটাতে চলে যাবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওটাতে যান। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমরা ডোমেইন হোস্টিং কিনতে পারি। এটা বেস্ট। বর্তমানে আপনারা যদি কেউ ডোমেইন হোস্টিং কিনতে চান, তাহলে এই নেমচিপ থেকে আপনারা নিতে পারেন। এটা বেস্ট একটা সাইট। স্ক্রল করেন, একটু স্ক্রল করেন, স্ক্রল করে একটু নিচে আসেন ভাই, হালকা স্ক্রল করেন, আরেকটু স্ক্রল করেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন প্ল্যান দেওয়া আছে। একটু এই যে স্টেলার যে অপশনটা আছে নিচে, প্ল্যানটা স্টেলার যে অপশনটা আছে ওখানে ক্লিক করেন। নিচে 45% অফ। হ্যাঁ, ওটাতে 45% অফ নিচে, ওটাতে, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, স্টেলার ক্লিক করেন। আচ্ছা, এখন আমি বোঝাই দিই। এখন দেখেন শেয়ার হোস্টিং প্ল্যান, একটু স্ক্রল করেন, হালকা একটু স্ক্রল করেন। এখানে 3টা আইটেম আছে। এটা হলো হোস্টিং খরচ। হ্যাঁ, এটা হোস্টিং। আপনাকে হোস্টিং এবং ডোমেইন দুইটাতে 1 বছর পর রিনিউ করতে হবে। আপনাকে 1 বছরের জন্য দেবে। এই ওয়েবসাইট গুলো আপনাকে 1 বছরের জন্য দেবে। 1 বছর আপনি ইউজ করার পরে যদি আপনি চান যে আপনি আবার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি আবার এই ডোমেইন হোস্টিং আবার কিনে নিতে হবে আপনাকে। কিনে নিতে হবে বলতে রিনিউ করতে হবে। রিনিউ আপনার কেনা আছে, সেটাকে আবার রিনিউ করতে হবে। তো এখানে দেখেন 3টা প্ল্যান আছে এদের। স্টেলার প্লাস স্টেলার বিজনেস। তো এখানে মান্থলি আছে, ইয়ারলি আছে, 2 ইয়ার্স আছে। তো আপনি যদি 1 মাসের জন্য নেন, 1 মাসের জন্য নিতে পারবেন। আপনি যদি 1 বছরের জন্য কিনতে চান, 1 বছরের জন্য কিনতে পারবেন। আপনি যদি 2 বছরের জন্য কিনতে চান, তাহলে 2 বছরের জন্য কিনতে পারবেন। 2 বছরের জন্য কিনতে পারবেন। আচ্ছা, এখন মনির ভাই আপনি একটু খেয়াল করেন, এখানে একটু বুঝলেন না? সেম দাঁড়ান, খরচ দেখাচ্ছি কত টাকা খরচ হয়। ওয়েট, এটা তো দেখাচ্ছে জাস্ট। এটা মান্থলি খরচ, মান্থলি। একটু স্ক্রল করেন, একটু স্ক্রল করেন। হালকা একটু স্ক্রল করেন, নিচে আসেন হালকা। হ্যাঁ, সেম। হ্যাঁ, ওয়েট, এত না, একটু। এই যে আপনার এই ডোমেইন নেম পর্যন্ত। নিচের অল প্ল্যান, হ্যাঁ এতটুক থাক। আচ্ছা, এখানে আমরা কয়টা প্ল্যান দেখতেছি? 3টা প্ল্যান। একটা স্টেলার প্লাস, একটা স্টেলার বিজনেস। স্টেলারে কি বলতেছে আমাকে, যদি আমি এই স্টেলার হোস্টিং, এটা কিন্তু হোস্টিং, আপনার ওয়েবসাইটটা যেখানে রাখবেন সেটা রাখার জায়গা কেনার জন্য আমরা 3টা অপশন পাইছি এখানে নেমচিপে। তো এখানে স্টেলার অপশনে কি আছে, $1.58 মান্থলি। আপনি স্টেলার প্যাকেজ যদি কেনেন, তাহলে 1 মাসে আপনাকে দিতে হবে $1.8। তো
$1.8 দিয়ে যদি আপনি 1 মাসের জন্য কিনেন এই এই প্ল্যানটা, তাহলে এখানে আপনি কি, কি সুবিধা পাবেন? নিচে স্ক্রল করেন ভাই। ওখানেই থাকেন। আগে যেমন ছিলেন তেমনটা থাকেন। একটু স্ক্রল করেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে স্টেলার প্লাসের গেট স্টার্টেড নাও, গেট স্টার্টেড নিচে লেখা আছে 20 জিবি এসএসডি, অর্থাৎ 20 জিবি জায়গা পাবেন আপনি। আপনার এই প্ল্যানটা যদি নেন তাহলে আপনি 20 জিবি জায়গা পাবেন আপনার ওয়েবসাইটকে রাখার জন্য। এরপরে কি বলছে 3 ওয়েবসাইট, আপনি 3টা ওয়েবসাইট এড করতে পারবেন। মনির ভাই আপনার কথার অ্যান্সার এখানে পাবেন আপনি। এই প্যাকেজটা নিলে আপনি 3টা ওয়েবসাইট আপনার হোস্টিং এর মধ্যে 3টা ওয়েবসাইট নিতে পারবেন। এটা কিন্তু হোস্টিং, আবারও বলে নিচ্ছি, এটা আমি দেখাচ্ছি এখন হোস্টিং। এখানে 3টা ওয়েবসাইট আমরা এই প্যাকেজে 3টা ওয়েবসাইট রাখতে পারবো। এরপরে কি বলছে ডোমেইন নেম দেবে আমাদের একটা ডোমেইন নেম পাবো আমরা এখান থেকে এই প্ল্যানে যদি যাই। আচ্ছা, এরপরে আমরা কি আছে সেকেন্ড প্ল্যানে যাই। সেকেন্ড কি বলতেছে স্টার প্লাস, স্টেলার প্লাস। আমরা যদি স্টেলার প্যাকেজ কিনি, স্টেলার প্যাকেজ হচ্ছে হলো মান্থলি নেবে $2.68। আমরা স্টেলার প্যাকেজ কিনলে $2.68 পাবো হচ্ছে মান্থলি। আমাদের দিতে হবে 1 মাসের জন্য আমাদের 1 মাস ব্যবহার করতে দেবে। তার জন্য $2.68 দিতে হবে। দিলে তারপরে তারা আমাকে এই স্টার প্লাসের আমাকে ব্যবহার করতে দেবে। স্টার প্লাসে আমরা কি বলছে, আমরা কি, কি সুযোগ সুবিধা পাবো? আনলিমিটেড এসএসডি, অর্থাৎ আমি আনলিমিটেড জায়গা পাচ্ছি এখানে। আমার ওয়েবসাইটের জন্য আমি আনলিমিটেড জায়গা পাচ্ছি। আমার জায়গার কোনো অভাব থাকবে না, আনলিমিটেড। যদি এই প্ল্যানটা নেই। তারপরে কি বলতেছে আনলিমিটেড ওয়েবসাইটস। এখানে আনলিমিটেড আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা আপনি আপনার ওয়েবসাইট এড করতে পারবেন এই হোস্টিং এ। মনির ভাই অ্যান্সার পাইছেন? মনির ভাই, মনির ভাই আছেন না চলে গেছেন? আচ্ছা, এখানে আনলিমিটেড ওয়েবসাইট। আপনি এই প্যাকেজটা কিনলে আপনি আপনার এই ডোমেইন হোস্টিং এ এই হোস্টিং এ আপনি আপনার ওয়েবসাইট এড করতে পারবেন ইচ্ছা মতো। এরপরে কি আছে অটো ব্যাকআপ, আপনি আপনার ওয়েবসাইট থেকে অটো ব্যাকআপ করতে পারবেন। এরপরে দিচ্ছে হলো ডোমেইন নেম। আচ্ছা, এটা গেল। এরপরে পরেরটা কি স্টেলার বিজনেস। স্টেলার বিজনেসে 50 জিবি পাবেন। স্টেলার বিজনেস হচ্ছে হলো 1 মাসের জন্য $4.80 নেবে। $4.80, $5 কাছাকাছি। এখানে এসএসডি পাবেন হচ্ছে হলো আপনি 50 জিবি পর্যন্ত। আনলিমিটেড ওয়েবসাইট এড করতে পারবেন, অটো ব্যাকআপ প্লাস ক্লাউড স্টোরেজ পাবেন এবং ডোমেইন নেম পাবেন। তো এগুলোর মধ্যে এই মধ্যেরটা সবচাইতে ভালো। হ্যাঁ, বলেন। বলেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে ওরা 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 এটা বানাইছে। ওরা ওদের মতো করে বানাইছে। ওরা ওই সার্ভিসটা ওখানে ওটা দিচ্ছে। আমরা যেমন কি করি? আমরা ফাইবার গিগ তৈরি করি নাই? গিগের প্যাকেজ তৈরি করি নাই? তো ঠিক সেম ভাবে এখানে ওনারা প্যাকেজ তৈরি করছে। আচ্ছা, এখন ইয়া ভাই, এটা কিন্তু আনলিমিটেড না, দেখেন কি লেখা আনমেটারেড নাকি এসএসডি। আনলিমিটেড শুধু ওয়েবসাইট, আলটিমেটেড আনমেটার্ড এসএসডি মানে কোনটা কি? ওই যে 2 নম্বর প্যাকেজটা দেখেন, প্রথমটা এসএসডি যেটা আনমেটার্ড। আনমেটাড এসএসডি। হ্যাঁ, আর নিচে দিছে আনলিমিটেড ওয়েবসাইট। আচ্ছা, তা আমি তাহলে চোখে ভুল লাগছে একটু, সরি। আনমেটেড মানে কি? বলতে এখানে কি বোঝাচ্ছে? ধরেন এটা তো আমি বলতে পারতেছি না, ওয়েট দেখতে হবে। আচ্ছা, দেখেন তো ট্রান্সলেটর লাগান। আনমেটেড এসএসডি কি বলতেছে? ট্রান্সলেটর লাগান তো।
একটু চেক করেন ভাই গুগলে কেউ আনমেটেড Unmetered. SSD unmet অবারিত সার ওরা স্যাড হয়ে গেছে স্যাড আনমেটেড স্যাড হয়ে গেছে ওখানে এসএসডি তো আমরা বুঝতেছি জায়গা আনমেটেড অবারিত অবারিত কি অবারিত আবার কি ভাষা বললো অবারিত এখানে ওই সিস্টেমে আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আপনি এসএসডি আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আচ্ছা এখন যেহেতু আমরা ডোমিনোস টিং কিনতেছি না সেই জন্য আমরা এটা নিয়ে মাথা না ঘামাই যখন আমরা কিনবো তখন এটা দেখে নেব তাহলেই হবে আচ্ছা এখন ওই পেজটাতে থাকেন আচ্ছা এখানে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন সবাই একটু দেখেন এটা আমরা এটা আমরা মান্থলি হিসাব দেখছি আমরা মান্থলি প্রথম প্যাকেজ নিলে আমাদের মান্থলি খরচ পড়বে 1.58 তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই যে মাঝেরটা নেবেন স্টেলার প্লাস অথবা স্টেলার বিজনেস এই দুইটার যে কোনো একটা নেবেন তো এখানে দেখেন এই প্রথমটা আমি বলি আপনাদের কত খরচ পড়বে আপনি স্টেলারে যদি আপনি মান্থলি নেন মান্থলি নিলে আপনাকে দিতে হবে $1.68 এখন আপনি যদি এই স্টেলার প্যাকেজটা 1 বছরের জন্য কিনেন 1 বছরের জন্য কিনতে হলে গেট স্টার্টের নিচে দেখেন লেখা আছে ইউ পে $18.44 গেট স্টার্টের নিচে লেখা আছে দেখেন এই যে প্রথমটা ভাই ওটা প্রথম প্যাকেজে যান প্রথম প্যাকেজ হ্যাঁ তাহলে আমি যদি এই প্যাকেজটা 1 বছরের জন্য নিই তাহলে আমাকে $18.44 দিতে হবে 1 বছরের জন্য এবং 1 বছর শেষ হওয়ার পরে পরবর্তী বছর থেকে আমাকে দিতে হবে $33 33.88 অর্থাৎ $34 প্রথম বছরের জন্য আমাকে দিতে হবে $18 এবং দ্বিতীয় বছর থেকে আমাকে দিতে হবে $33 করে প্রতি বছর দিতে হবে আমাকে $33 করে এই প্যাকেজটা আচ্ছা পরের প্যাকেজটা দেখি পরের প্যাকেজটা হলো আমাকে 1 বছরের জন্য নিতে হইলে 31.84 দিয়ে কিনতে হবে এবং রিনিউ পরবর্তী বছর থেকে দ্বিতীয় বছর থেকে আমাকে এই ওয়েবসাইটের হোস্টিং এর জন্য আমাকে পে করতে হবে $58 পে করতে হবে আচ্ছা এই ধর তৃতীয় নাম্বার ওয়েবসাইটে যে হ্যাঁ এরপরে কি করতেছে এরপরে করতে বিজনেস দেখেন বিজনেস 1 বছরের জন্য নেবে হলো $58 বিজনেস 1 বছর নেবে হলো $58 এবং দ্বিতীয় বছর থেকে রিনিউ যখন করব রিনিউ করার সময় আমাকে নেবে হলো $105 এটা গেল হলো আপনার হোস্টিং খরচ হোস্টিং এ কত টাকা খরচ করতে পারে সেটা দেখা দিলাম সবাইকে বুঝতে পারছেন ভাই বলেন সব দেখা দিচ্ছে
হ্যাঁ, হ্যাঁ। না, না, আপনি চেঞ্জ করার কোনো অপশন নাই। আপনি প্যাকেজ চেঞ্জ করার কোনো অপশন পাবেন না। আপনি একবার কিনে নিলে ওইটা ইউজ করতে হবে। প্রদীপ ভাই, হুম, ভাই হ্যাঁ, রিনিউ করতে হবে। তবে আপনি প্যাকেজ কিনতে পারবেন। কিনে আপনার ওয়েবসাইটকে এই যে আপনি আপনার জায়গা পরিবর্তন করতে পারবেন। কিন্তু ওখানে হ্যাঁ, বলেন। আপনি বলতেছি যে বলবেন, আমাদের বলেন। তো মানে কোনো আমার আর্নিং কোনো কার্ড নাই, সেক্ষেত্রে আমি এটা কিভাবে কিনতে পারি? ওইটা আমি দেখাই দিচ্ছি কিভাবে কিনবেন। আমি দেখাই দিচ্ছি এটা আপনাকে। বিটকয়েন যেমন আচ্ছা, হবে। এখন ধরেন আমরা স্টেলার প্লাসটা কিনবো, ঠিক আছে? বুঝি নাই। এখন বলতেছি দেখাবো বিটকয়েন যেমন স্টেলার আমার কিনবো। প্লাস। এগুলো কেনার অপশন আছে, আমি দেখাচ্ছি। মাস্টার কার্ড লাগে কিনতে, মাস্টার কার্ড লাগবে। আচ্ছা, এখন ধরেন যে আমাদের হোস্টিং পছন্দ হয়ে গেছে, আমরা হোস্টিং কিনবো স্টেলার প্লাস। আচ্ছা, গেট স্টার্ট স্টেলার প্লাস আমরা এই হোস্টিংটা কিনবো। আমরা বছরে 31 পয়েন্ট দেন, ক্লিক করেন। আলামিন ভাই, গেট স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করার পরে কি অপশন আসে দেখি। আচ্ছা, আমরা হোস্টিং ঠিক করছি, হোস্টিং আমরা নিছি। হোস্টিং আমাদের বছরে এটা দিতে হবে 31.84। 31.84 টাকা ডলার লাগবে হচ্ছে হলো 1 বছরের হোস্টিং। এখন হোস্টিং এর সাথে আমাকে দিতে হবে কি ডোমেইন। ডোমেইনটা মাস্ট বি লাগবেই। আমার ওয়েবসাইটটা আমার রাখবো। এখন আমি জায়গা কিনলাম, এখন আমার ডোমেইন কিনতে হবে। ডোমেইন কেনার জন্য কি করতে হবে? হ্যাঁ, তো এখন আমাকে নেন। আমার ঘর বানানোর জন্য যে জিনিসটা দরকার সেটা লাগবে, আপনার ডোমেইন লাগবে। তো ডোমেইন নেওয়ার জন্য নিচে সার্চ করেন। নিচে সার্চ করে স্ক্রল করেন। এখন আমাকে ডোমেইন খুঁজতে হবে। নিচে স্ক্রল করেন। এই যে এখানে সার্চ অপশন পাবেন, নিচে দেখেন যে সার্চ ফর ডোমেইন। এখন আপনার ডোমেইন খুঁজতে হবে যে আপনি যে নামটা চাচ্ছেন ওয়েবসাইট তৈরি করতে, সেই নামে কি ডোমেইন এভেইলেবল আছে কি না সেটা দেখতে হবে। তাহলে আলামিন ভাই, আপনি কি নামে ডোমেইন কিনবেন সেটা বলেন। দেখুন রাসেল ভাই, আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আলামিন মনির ভাই। আচ্ছা, এখন নেন। এখন ডোমেইন আপনার ডোমেইনটা এভেইলেবল আছে কিনা, আপনি যে নামে ডোমেইন খুলবেন, ডোমেইন কিনবেন, আপনার ওয়েবসাইটটা যে নামে থাকবে সেই নামটা এভেইলেবল আছে কিনা এই সাইটে সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য এখানে আপনি আপনার ডোমেইন নাম লেখেন। আলামিন ভাই, আপনার ওয়েবসাইটের নাম লেখেন। আপনি যে নামে ওয়েবসাইট কিনবেন, ওয়েবসাইট করছেন, তৈরি করছেন, সেই নামে ওয়েবসাইটটার নাম দেন। এখানে লোকালটা ওই দেন, যে কি জানিস ওনার নাম তসলিমা নাকি? দিছিলেন, ওনার নামটা আপনি এখানে দেন। ওয়েবসাইট তৈরি করার সময় ওনার লোকালের নামটা দেন। লোকাল ডব্লিউপি তে যে নামটা দিয়েছিলেন। আচ্ছা, এটিআরসি এটাই না? এটিআরসি, ওকে। এটিআরসি তে अवेलेबल আছে। সার্চ করেন, এন্টার করেন। ওটা দেওয়ার পরে এন্টার করবেন। আচ্ছা, ওয়েট। সবসময় ছোট হাতের নাম এগুলা দিবেন নেবেন না। আলামিন ভাই, আপনি খালি বড় হাতের নাম দেন। আলামিন ভাই, আর স্পেস দিবেন না। স্পেস দেওয়া যাবে না ভাই। স্পেস দেওয়া যাবে না। সবগুলো একসাথে লিখতে হবে। উপরে ওঠেন, স্ক্রল করে উপরে ওঠেন, সার্চ বক্সে আবার লেখেন। সার্চ বক্সে আবার লেখেন। সব স্পেস কেটে দেন আর ছোট হাতের দিতে হয় এগুলা। নিচে স্ক্রল করেন, দেখি এখন। হ্যাঁ, এই যে দেখেন, এই নামে কিসের
এখন এটা কিনতে কত টাকা খরচ করবে? অভাব নাই, নিচে আসেন, নিচে স্ক্রল করে নিচে আসেন, .com স্ক্রল করে নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, এই যে এখানে আমরা কি করব, .com নেব, .com। আমরা তো সবাই সচরাচর .com নিয়ে ইউজ করি, তো আমরা .com ইউজ করব। তাহলে এটিআরসি অনলাইন শপিং .com এই নামে .com আমরা এখানে শুধু কিনতেছি কিন্তু ডট, মানে আপনার নামের পরে পরে .com, .in, .info, .site, .hosting, .website, .agency, .center এই নামগুলো এই কিনতেছি। আমরা শুধু ডটের পরে যে নামটা থাকে সেটা কিনতেছি, ডট সহ ওই নামটা কিনতেছি। তাহলে এটিআরসি অনলাইন শপিং, এই শপিংটা কোন ডোমেইনে যাবে? ডোমেইনটা কি থাকবে? এটার ডোমেইন হচ্ছে .com। আমরা .com ডোমেইন নেব। .com ডোমেইন যদি এই এটিআরসি অনলাইন শপিং এর .com ডোমেইন যদি নিই আমরা, নিলে আমাদের ১ বছরে কত টাকা দিতে হবে? $5.84। এই ডোমেইনের জন্য আমাকে খরচ করতে হবে $5.84। এটা কি ১ বছরের জন্য, এবং দ্বিতীয় বছর থেকে এই ডোমেইনের জন্য এই কোম্পানি নেমচিপ আমাদের কাছ থেকে নেবে কত ডলার দেখেন তো? আমি দেখতে পারতেছি না। রিনিউ কত আছে? অর্থাৎ $13। অর্থাৎ $13, তাই তো? আচ্ছা, একটু হিসাব করেন, মোবাইলে একটু হিসাব করেন। ওনারা ভাই 5.48 আমাদের প্রথম বছরে খরচ পড়বে কত? হ্যাঁ, 48। তাহলে আমরা ধরেন এই ডোমেইনটা কিনবো। আচ্ছা ওয়েট, দাঁড়ান আমি বলি, শেষ করে তারপর বলতেছি। এটা কন্টিনিউ করেন, এটা এড করেন, কন্টিনিউ করেন। আমরা .com কিনবো, হ্যাঁ? .com কেনার জন্য কন্টিনিউ, কানেক্ট টু হোস্টিং, কানেক্ট টু হোস্টিং, কানেক্ট হোস্টিং এর সাথে কানেক্ট করে দিলাম। হোস্টিং এর সাথে কানেক্ট করার পরে এখন দেখেন আমার টোটাল কত হচ্ছে? 37 পয়েন্ট কত? 50। তাহলে আমাকে ১ বছরের জন্য 37.50, প্রথম বছরে আমাকে কত টাকা খরচ করতে হবে? $37.50। অর্থাৎ আমার বাংলাদেশী টাকাতে কত আসতেছে? ৩৭.৫০ গুণন ৮০, ৩১87। ১৮৭৫ নাকি? ৩১87 85 না, না, টাকা না। দিলে আমি ৫০ দিয়ে দিছিলাম ভুল করে, সরি। ৩০০০। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ধরেন ৩০০০ বা ৩১০০ বা ৩২০০ যেটাই ধরেন। প্রথম বছরে আমাকে দিতে হবে এটার জন্য ৳৩১০০, হ্যাঁ? আর প্রথম বছর যখন পার হয়ে যাবে, যখন আমাকে রিনিউ করতে হবে, রিনিউ করার জন্য আমার দ্বিতীয় বছর থেকে আমাকে হোস্টিং খরচ কত দিতে হবে? হোস্টিং খরচ দিতে হবে $৫৮। হোস্টিং খরচ দিতে হবে $৫৮, যোগ আমাকে ডোমেইন খরচ দিতে হবে কত? $13। হ্যাঁ, তাহলে কত হলো? ৭১। ৭১ গুণ ৮০, ৳৫৬৮০। দ্বিতীয় বছর থেকে প্রতি বছর আমাকে দিতে হবে ৳৫৬৮০ করে। প্রথম প্রথম বছর শেষ হয়ে যায়, প্রথম বছর শেষ হয়ে যাব যদি আজকে নেন, আজকে থেকে ১ বছর পর্যন্ত আপনি এই $৩৭ দিয়ে ইউজ করবেন। যেদিন ১ বছর শেষ, সেদিন আপনাকে আবার রিনিউ করতে হবে। রিনিউ করার জন্য আপনাকে আবার এই যে এই ইয়েটা ডলারটা দিতে হবে। কত ডলার ইউজ তখন কত ডলার দিতে হবে? তখন দিতে হবে হচ্ছে হলো আপনাকে ৫৮ আর ১৩, $৭১ পে করতে হবে। হুম, $৭১ দিয়ে আপনাকে রিনিউ করতে হবে। আচ্ছা, এটা কিনবেন কিভাবে সেটা দেখাই, হ্যাঁ? এটা তেমন কোনো প্রসেসিং নাই। সিম্পল। এড টু কার্ট করেন, এড টু কার্ট। আচ্ছা, বুঝতে পারছেন কি এখানে? আগে ওয়েট দাঁড়ান। বুঝতে পারছেন কি? সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে এই বিষয় নিয়ে?
আচ্ছা অ্যাড টু চ্যাট করছিলেন? কাট করছিলেন ভাই? অ্যাড টু কাট করে। আচ্ছা করছেন, লোডিং নিচ্ছে। হ্যাঁ, লোডিং। কই সাদা হয়ে আছে? না, না এখানে চ্যাট হবে না। এখানে অপশন আসবে। আপনার ফর্ম আসবে, ফর্ম আসবে। আচ্ছা ভিউ কাট করেন, ভিউ কাট করেন। আপনার ল্যাপটপের লাইট কমাই দেন। আপনার ল্যাপটপের লাইট কমাই দেন। আচ্ছা এখন এখানে দেখাচ্ছে দেখেন। এখন এখানে দেখাচ্ছে কত দেখেন। এখানে সবকিছু এড করা আছে। এখানে আমাদের সবকিছু ডিটেইলস এখানে দেওয়া। এখন নিচে যান। আমরা এটা কিনবো কিভাবে সেটা দেখেন। এটা এড টু চার্ট করছিলাম, কাট করছিলাম, এড টু কার্ট থেকে আমরা একদম নিচে চলে যাব। এখন নিচে যান, নিচে যান, স্ক্রল করে নিচে যান, নিচে অপশন পাবেন। ওই যে কনফার্ম অর্ডার, পাশে দেখেন কনফার্ম অর্ডার লেখা আছে, ওইটাতে ক্লিক করলেও হবে। নিচে আচ্ছা এটার জন্য আবার এসএসএল, হ্যাঁ এটার জন্য আবার এসএস, এই যে এগুলা আপনি অ্যাড করে দেবেন। এই যে ফ্রি ট্রায়াল, ফ্রি ট্রায়াল এগুলো অ্যাড করে দিবেন। এগুলো আবার কিনতে হবে, এগুলো করা যাবে না। ওয়েব হোস্টিং, এসএসএল। হুম, তো এটা আপনি এখন কনফার্ম করেন, নিচে আসে কনফার্ম করেন। তো এটা আমরা এখন কি করব, কিনবো। আমাদের এই ডোমেইন এবং হোস্টিং, যে ডোমেইন এবং হোস্টিংটা সিলেক্ট করছিলাম, সেই ডোমেইনের হোস্টিংটা আমরা এখন কিনবো। এখন আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করেন। কনফার্ম অর্ডারে ক্লিক করলে আচ্ছা কনফার্ম ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে এখানে জাস্ট লগইন করলেই হইতো। তো এখন আপনি কি করবেন, এখানে জাস্ট আপনার ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে নেক্সট করবেন। নেক্সটে গেলে কার্ড চাবে, কার্ড দিয়ে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। তেমন কোনো প্রসেসিং নাই। আমার কি দেখাই দিতে হবে এটা? ট্রাই করবেন? আচ্ছা ইন্টারনেট। আচ্ছা কার্ড যদি, এটা কি আপনি কিনতেছেন এখন? আর বড় হাতের দেন না, বড় হাতের দিয়েন না, সব ছোট হাতের দেন। না নেন, পাসওয়ার্ড দেখে যাবে, সবাই দেখে ফেলবে। প্রদীপ ভাই, প্রদীপ ভাই হুম, কন বলতেছি যে না কিনে মানে ট্রাই করলে কি প্রবলেম হবো? আমরা তখন কিনবো না। আমি আপনাদের লাইভ সার্ভার ফ্রি দেখাবো। এটা তো কিভাবে কিনবেন, পরবর্তীতে কিভাবে কিনবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা যখন আপনাদের কিনতে হবে তখন কার কাছে যাবেন? যদি জানাই না থাকে, তো ওই জন্য আমি আগে জানাই দিচ্ছি। হ্যাঁ, পরে চেঞ্জ করা যাবে। শক্তিশালী পাসওয়ার্ড লাগাইন। কি? কি? আচ্ছা এই পানিটা একটু হালকা গরম কর।
হালকা হালকা, বেশি না, হালকা। তাহলে এই পানির মধ্যে গরম পানি ঢেলে দেয়, গলবে না, বেশি গরম, হালকা করে দে, হ্যাঁ, মাইক্রো আকারে তো আমি কাজ করি, যেহেতু ফাইবারে আমরা পাই না, কি করবো। 15 আপ হয়েছে, কালকে 15 দেখছিলাম, তারপর আর দেখা হয়নি। কেমনে কাজ করে আমার একটু দেখাই দেন তো শুনি আপু। আপনি তো কেমনে করে টাস্ক পূরণ করেন, কোন গুলা করেন খালি? হ্যাঁ ভাই, ফ্যাক্স নাম্বার এটা দিতে হবে না, ফ্যাক্স নাম্বার দেওয়ার দরকার নাই। উপরে ফোন নাম্বারটা দিয়ে দেন, উপরে আপনার ফোন নাম্বার, উপরে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বারটা দিয়ে দেন। কোনটা ভাই, এমএক্স? আচ্ছা, হ্যাঁ, কি এমএক্স নাকি ডিসকভার, কোনটা? এখন কনফার্ম করে দেন, কন্টিনিউ, কন্টিনিউ করেন, কন্টিনিউ। দাঁড়ান, উপরে উপরে যান। আলহামদুলিল্লাহ, কি লাইভ সিস্টেম আছে? এখানে আপনাকে এখন নিচে স্ক্রল করেন। আজকে কি এসএ ক্লাস আছে আপনাদের? তাহলে সন্ধ্যার পর রেডি থাকেন। এখন মোটামুটি সব শেষ, এখানে আপনাকে আবার সবকিছু দেখাচ্ছে, মোটামুটি সব কাজ শেষ। এখন কন্টিনিউ করলেই অপশন চলে আসবে। অনলাইন কন্টিনিউ করেন, এখানে সব ঠিকঠাক আছে। মনির ভাই কিনছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে সেভ, সেভ উপরে সেভ, সেভে ক্লিক করে দেন, সেভ। মনির ভাই তো নাই, কারাডাইন। এই যে এখন কার্ড, কার্ড ডিটেলস, কার্ড ডিটেলস অ্যাড করেন। দেন দেখেন কি কি আছে, বুঝে নেন ভালো করে, সুন্দর করে বোঝেন। নিউ কার্ডের এরোতে ক্লিক, আলম ভাই নিউ কার্ডের এরোতে ক্লিক করেন তো দেখি কি কি কার্ড নেবে। কিছুই নেই, যে উপরে আছে ভিসা, তোর কি পেওনার নাকি? ভিসা দেন। লাইভ আছে? আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে ডোমেইন হোস্টিং কিনতে হবে, সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা ডোমেইন হোস্টিং কিনবো হলো নেমচিপ ওয়েবসাইটে গিয়ে ডোমেইন হোস্টিং আমাদের ইচ্ছা মতো, আমরা পছন্দ মতো আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের ডোমেইন হোস্টিংটা কিনে নেব। এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ডোমেইন হোস্টিং কেনার বিষয় নিয়ে কোনো প্রশ্ন কারো? যদি প্রশ্ন থাকে বলেন। বেসিক বিষয়টা একবার বলেন ভাই। আচ্ছা, বেসিক বিষয়টা আপনি লেট করে যাচ্ছেন, তার জন্য বুঝতে পারেন নাই। বেসিক বিষয়টা হচ্ছে হলো আমাদের ওয়েবসাইট করার জন্য একটা ডোমেইন লাগবে এবং হোস্টিং লাগবে। ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে হলো আপনার নামের শেষে, মানে ওয়েবসাইটের নামের শেষে .com, .in, .info এগুলো থাকে, জানেন? জি ভাই, .xyz। নাজমুল ভাই,
হ্যাঁ জানি ভাই, শুনতেছেন কি আমার কথা? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হলো ডোমেইন। এটা ডোমেইন, এই ডোমেইনটা আমাদের কিনতে হবে। এই ডোমেইন আর হোস্টিংটা হচ্ছে হলো যে আপনি আপনার ওয়েবসাইটটাকে যে জায়গায় রাখবেন সেটা হচ্ছে হলো হোস্টিং। তো এই ডোমেইন এবং হোস্টিং আমাদেরকে আগে কিনে নিতে হবে, কিনে তারপরে কাজ করতে হবে। তো এই ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য এটা আমাদের ভাই যাইতে হবে namecheap.com। এটা নির্দিষ্ট মেয়াদের বুঝলেন জন্য না? কেনা হবে নির্দিষ্ট, না? হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট মেয়াদ 1 মাস বা 1 বছর, এরপরে আপনাকে রিনিউ করতে হবে। রিনিউ করতে হবে আপনার নির্দিষ্ট মেয়াদের পরে। যদি আপনি চান যে ওয়েবসাইটটা কন্টিনিউ করবেন, রাখবেন, সেই ক্ষেত্রে রিনিউ করবেন। আর যদি মনে হয় যে না আমি রাখবো না, তাহলে রিনিউ করার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি ভাই। আর এই ডোমেইন আজকে কেনার জন্য এখন সাইট হচ্ছে আমাদের ক্লাসের টপিকে আসি। আজকে আমরা সাইটটা হচ্ছে namecheap.com। আলামিন ভাই সাইটটা একটু দেখাই দেন। namecheap.com এটা বেস্ট। আচ্ছা দেখলাম তো, ওই যে ভাই অ্যাকাউন্ট করলো। হ্যাঁ এটা অ্যাকাউন্ট করে খালি কিনা ফেলাম। অ্যাকাউন্ট করে কিনা সবকিছু সিলেক্ট করে তারপরে অ্যাকাউন্ট করবেন, তার আগের দরকার নেই। আচ্ছা এখন আজকে আমরা শিখবো, আমরা প্রথম ওয়ার্ডপ্রেস যখন শুরু করছি তখন আমরা শিখছি লোকাল ডাব্লিউপি দিয়ে, লোকাল একটা সফটওয়্যার দিয়ে আমরা সার্ভার তৈরি করে আমরা কাজ করছি। এখন আমরা শুরু করব হচ্ছে হলো লাইভ সার্ভার। কিভাবে লাইভ সার্ভারে কাজ করতে হয়, কিভাবে লাইভ সার্ভারে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখাবো। তো সেটা দেখার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যাইতে হবে। আলামিন ভাই চ্যাট বক্সে দিচ্ছি, এই ওয়েবসাইটে চান। সবাই এই কাজ দেখবেন, কেউ আগে আগে রেজিস্ট্রেশন করবেন না। আগে কাজ দেখবেন, কাজ দেখার পরে তারপর রেজিস্ট্রেশন করবেন। টাইম দেওয়া হবে আপনাদের, তখন আপনারা রেজিস্ট্রেশন করবেন। কেউ আগে আগে করতে যাবেন না। লিংক দিচ্ছি, লিংকে চলে যাবেন আমিন ভাই। লিংকে ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এইটা ওয়েবসাইটটা হচ্ছে প্রো ফ্রি হোস্ট। প্রো ফ্রি হোস্ট ওয়েবসাইটের নাম। তো এখানে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল ফ্রি হোস্টিং। প্রফেশনাল ফ্রি হোস্টিং এখানে কি কি বলতেছে, আলটিমেট ডিস্ক স্পেস 100% ফ্রি, আলটিমেট ব্যান্ডউইথ, নো হিডেন, কি লিখছে ভাই, কস্ট, মাইস্কুল ডাটাবেস ফ্রি, এবং কি বলছে কন্ট্রোল প্ল্যান, ইজি কন্ট্রোল প্ল্যান 99.9%। এরপরে ওয়েবসাইট বিল্ডার। তো এখন এখানে দেখতে পারতেছেন ডলার চিহ্ন দিয়ে ডান পাশে দেখা যাচ্ছে ডলার চিহ্ন 0.0, অর্থাৎ এখানে কোনো ডলার নাই, $0 ফর লাইফ, মানে লাইফ টাইম আপনি এখানে এই $0 আপনি ফ্রি, আপনি কি করতে পারবেন, এই ফ্রি হোস্ট প্রো ফ্রি হোস্ট ইউজ করতে পারবেন। লাইভ সার্ভার প্রো ফ্রি হোস্ট লাইভ সার্ভার আপনি ইউজ করতে পারবেন। তো আমাদের কি করতে হবে, প্রো ফ্রি হোস্ট সর্বপ্রথম আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার নাও তে ক্লিক করেন। রেজিস্টার নাও তে ক্লিক করেন। কেউ আগে আগে কাজ করবেন না, কাজ দেখেন কিভাবে করতে হয় তারপরে কাজ করবেন। কেউ আগে আগে কাজ করবেন না। আচ্ছা রেজিস্টার নাও তে ক্লিক করার পরে এরকম একটা পেজ ক্রিয়েট হয়েছে, যে পেজের নাম হচ্ছে হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। একদম উপরে দেখবেন প্রো ফ্রি হোস্টের নিচে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এই পেজে আসবেন। এই পেজে আসার পরে দেখেন ছোট্ট একটা সাদা বক্সের উপরে লেখা রেজিস্টার। তো রেজিস্টার এখানে আসার পরে আপনি পাবেন ইমেল অ্যাড্রেস। আপনার যে ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন। এরপরে আপনার পাসওয়ার্ড, আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখেন ঠিক আছে, টিক চিহ্ন আছে, সবুজের মধ্যে টিক চিহ্ন, এই টিক চিহ্নতে ক্লিক করবেন।
আচ্ছা সেভ দিয়ে দেন, পাসওয়ার্ড সেভ দিয়ে দেন। আচ্ছা টিক চিহ্নতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পর স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে উপরে যান দেখি এখানে নাই কেন। আচ্ছা এখানে কি বলতেছে ভাই নিচে 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 কালো কালো কালার একটা লেখা আছে, নিচে আসেন, নিচে নিচে একটা মেসেজ আছে, নিচে আরেকটু নিচে, হ্যাঁ এই যে এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ফার্স্ট। আচ্ছা আমাদের মেইলে একটা মেইল গেছে, মেইলটা আমরা কনফার্ম করতে হবে। তো রেজিস্টারে যখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন, করার পরে আপনাদের মেইলে একটা মেইল যাবে, এই মেইলটা আপনারা ভেরিফাই করবেন। এটা না, আপনি এই মেইল ইউজ করছেন? অল মে যান রিলোড দেন। প্রো ফ্রি হোস্ট থেকে মেসেজ চলে যাচ্ছে। এখন এখানে জাস্ট অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের পেজটা এরকম ভাবে ওপেন হবে। একটু ওয়েট করবেন, এখানে এই যে আমাদের পেজটা এরকম ভাবে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখবেন কোনো কিছু লেখা নাই, জাস্ট লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, একটু নিচে দেখবেন, হ্যাঁ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে, এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে ক্লিক করার পরে নিচে এরকম অপশন পাবেন। এখন আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দেবেন, ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এই যে এখানে দেখেন বক্স আছে সুন্দরভাবে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট। তো আপনি পাবেন উপরে যে বক্সটা পাবেন ক্রিয়েট এ নিউ ওয়েবসাইটের নিচে দেখেন একটা বক্স আছে, এই বক্সে আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। উপরে উপরে ভাই, ওটা না, উপরে ওটার উপরে, হ্যাঁ এটা নিচে আসেন, ওইটা না ভাই, নিচে নিচে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইটের নিচে বক্স, ওই যে ইন্টার, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বক্স। এই বক্সের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দেবেন। আপনার ওয়েবসাইটের নাম কি দিয়ে দেন। এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন, আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটার নাম দিয়ে দেবেন। এটা টোটাল আমরা নতুন করে করতেছি। আলামিন ভাই এইগুলো ওয়েবসাইটের নাম ছোট হাতে দেবেন, ওয়েবসাইটের নাম বড় হাতে দেন কে? ভাই আবার বড় হাতের হচ্ছে, সব ছোট হাতের হবে, ছোট হাতের হবে। আচ্ছা নিলে দেন, যদি বড় হাতের নেই তাহলে দেন। স্পেস হবে না, কোনো প্রকার স্পেস হবে না। আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে হচ্ছে। আচ্ছা এটা কি বলতেছে এই এই নামে অ্যাভেলেবেল আছে, আপনার ওয়েবসাইটটা অ্যাভেলেবেল আছে। এখন দাঁড়ান, ওয়েট করেন না, আমাদের এই ক্রিয়েট এ নিউ ওয়েবসাইটের নিচে আমাদের ওয়েবসাইট বক্সে আমাদের ওয়েবসাইটের নাম দেব। ওয়েবসাইটের নাম দেওয়ার পরে নিচে দেখেন একটা ইয়ে আছে, অপশন আছে unaux.com, এখানে ক্লিক করবেন। হ্যাঁ ক্লিক করলে দেখেন এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে একটা আছে uzYRO.com, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নামের শেষে এই কথাগুলো থাকবে। যেমন আপনি দিচ্ছেন ATRA অনলাইন শপিং,
অনলাইন শপিং এর পরে ডট দেওয়ার পরে EZYRO.com এটা থাকবে, অথবা আপনি কোনটা দেবেন, এটা ইউজ করবেন নাকি ওটা ইউজ করবেন, দুইটা ইউজ করতে পারবেন, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। ক্লিক করেন, আবার ক্লিক করেন। আচ্ছা, ওখানে এখানে UNAUX.com একটা অপশন পাবেন এবং EZYRO.com এক অপশন পাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে দুইটার মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আলামিন ভাই, আপনি কোনটা নিচ্ছেন? আচ্ছা, আলামিন ভাই নিচ্ছে হচ্ছে হলো EZYRO.com, অর্থাৎ ওনার নামটা কেমন ভাবে দেখাবে, ওনার ওয়েবসাইটটা হবে atrsonlineshopping.EZYRO.com। এখন এখানে দেখেন, এটা আপনার এই ডোমেইনটা, এটা কিন্তু ডোমেইন। এখন আমরা কিন্তু এটা ডোমেইন সেট করলাম, হ্যাঁ, ডোমেইন সেট করলাম। ডোমেইনের পরে দেখেন এখানে লেখা আছে ফ্রি ডোমেইন আর হচ্ছে হলো কাস্টম ডোমেইন। তো ফ্রি ডোমেইন আমরা ক্লিক করব, ফ্রি ডোমেইন যেহেতু আমরা ফ্রি করতেছি সেজন্য আমরা ফ্রি ডোমেইনে ক্লিক করব। ক্লিক করাই আছে। তো জাস্ট এটা কি সবাই বুঝছেন? এখানে কি সবাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। কে কে বোঝেন নাই বলেন। সোনিয়া আপু, জি ভাই, বুঝতেছি। আচ্ছা, তাহলে এখানে এই যে তানজিলা আপু আপনি কি বুঝতেছেন? তানজিলা আপু ক্লাসে আছেন? আচ্ছা, এখন আপনি এখানে টিক দিয়ে দেন। এটা আমাদের ফর্ম ফিল আপ করার পরে আমরা এই যে হলুদ যে অপশনটা আছে এখানে আমরা টিক দিয়ে দেব। এই যে হলুদের যে টিক চিহ্নটা আছে না, ওখানে ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে টিক দিয়ে দেবেন। আমাদের ডোমেইন ক্রিয়েট হচ্ছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। স্ক্রল করেন নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। এই যে এখানে দেখেন রেডি হচ্ছে এটিএসি। আর দেখেন আমাদের ডোমেইনটা কেমন ভাবে দেখাবে, আমাদের ওয়েবসাইটটা দেখাবে কেমন ভাবে, ATRSonlineshopping.A0.com এই নামে আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যাবে। তো এখানে একটু ওয়েট করব আমরা, অ্যাকাউন্টটা রেডি হচ্ছে, একটু রেডি হওয়ার জন্য একটু ওয়েট করব। এখানে ওয়েট করলেও চলে, ওয়েট না করলেও চলে, তো আমরা একটু ওয়েট করব, একটু ওয়েট করে তারপরে কন্টিনিউ করি। সদীপ ভাই, জি ভাই বলেন। সদীপ ভাই, বলেন, শুনতেছি ভাই। হ্যাঁ, বলতেছি যে ওই যে ওয়েবসাইটের নামটা যে দিলেন, তাই না, ওই নামটা যে ওই যে আগে যে ই করলেন না, এই ডোমেইন করলেন, এই হোস্টিং করলেন, হোস্টিং এর সময় যে নামটা নিলেন না, ওইটুকু কি আগে করার পরে এই ডোমেইন ই করার জন্য ওইটুকু আগে করতে হবে রেজিস্ট্রেশনের আগে? রেজিস্ট্রেশনে আপনি আপনার নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম, ঠিক আছে? আপনি আপনার নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম। তারপরে রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাকে যখন মেইল করবে, টোটাল কথা আমরা প্রো হোস্টিং এ আগে অ্যাকাউন্ট করব, আমাদের নিজের একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? ওয়েবসাইটের কথা ভুলে যান, ওয়েবসাইট মনে করেন নাই, আপনাকে প্রো হোস্ট ফ্রিতে আপনাকে আগে অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি কি করলেন, অ্যাকাউন্ট করলাম আমরা। অ্যাকাউন্ট করলে তারা আমাকে একটা মেইল করবে, মেইলটা ভেরিফিকেশন করতে হবে আমাদের। মেইলটা ভেরিফিকেশন করব, মেইল ভেরিফিকেশন করার পরে এরকম পেজ পাবো, সেম পেজ, এরকম একটা পেজ পাবো। এই পেজে লেখা থাকবে, উপরে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এই যে হোস্টিং এর পেজটা নিয়ে যাবে। হোস্টিং এর পেজে আমরা আমাদের ওয়েবসাইটের নাম, আমাদের ওয়েবসাইটের হোস্টিংটা অ্যাড করে দিয়ে তারপরে নেক্সট করব। নেক্সট করলে যে এই পেজটা আসবে। মানে বলতেছি যে আগে আমাদের ওই হোস্টিং এর কাজটা আগে করতে হবে, তারপরে ডোমেইনে আসতে হবে, তাই না? ডোমেইন অ্যাকাউন্ট। টোটাল কথা, প্রো হোস্টিং এ আপনার একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম দিয়ে। আপনার নামে একটা, আপনি জমি কিনবেন, হ্যাঁ, জমি কিনবেন, জমি কেনার পরে আপনি জমি কিনবেন, জমিটা কার নামে কিনবেন, আপনার নামে কিনবেন না অন্যের জনের নামে কিনবেন? আমার নামে কিনলাম।
তাহলে আপনার নামে জমি কিনলে তাহলে আপনার নামে একটা অ্যাকাউন্ট করতে হবে প্রো হোস্ট ফ্রিতে, ঠিক আছে? হুম এটা আপনার জমি কিনা হয়ে গেল। প্রো হোস্টে আপনি একটা জমি কিনলেন, কেনার পরে এখন আপনাকে বলা হচ্ছে যে এখন আপনি কি করবেন, একটা এই জমিতে একটা ঘর বানাবেন। এখন ঘরটা আপনি আপনার বাবা মার নামেও করতে পারেন, তাই না? হুম তো এখন এই আপনি আপনার এই জমির উপরে আপনি যে কারো নামে আপনি আপনার এই ডোমেইনটা অ্যাড করতে পারেন। বুঝতে পারছি ভাই। যেমন আলামিন ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করছে, করার পরে উনি এখানে ডোমেইনটা করলো হলো atrsonlineshopping.com, shopping80.com নামে। হুম আচ্ছা, এটা এরকম আমাদের টাইম নেবে। আমরা এখানে দেখেন ম্যানেজ লেখা আছে সবুজ কালারের মধ্যে। ম্যানেজে ক্লিক করেন আলামিন ভাই। আমরা ম্যানেজে ক্লিক করব। এটা এরকম চলতেছে, চলুক ম্যানেজে ক্লিক করব আমরা। ম্যানেজে ক্লিক করার পরে এরকম একটা পেজ পাবেন, নিচে স্ক্রল করেন। নিচে স্ক্রল করে সর্বপ্রথম আপনাদের কাজ হবে কি, সর্বপ্রথম কাজ হবে উপর থেকে লিংকটা কপি করা। একটা নোটপ্যাড নেন, নোটপ্যাড নিয়ে সর্বপ্রথম আগে এটা কপি করবেন। এরপরে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করেন। স্ক্রল করার পরে এত না, হ্যাঁ এই যে ওভারভিউ দেখতেছেন, ওভারভিউ এই যে ওভারভিউ ওখানে মাউসটা নিয়ে যান, হ্যাঁ ওভারভিউ এর এখান থেকে দেখেন ইউজার নেমটা আছে, ইউজার নেমটা কপি করে দেন। ওভারভিউ নিচে দেখেন ইউজার নেমটা কপি করে দেন। ইউজার নেম কপি করেন, দেন আলামিন ভাই একবার কপি করেন সব। ইউজার নেম কপি করবেন, সবাই করবেন, এগুলো সেভ করে রাখবেন আপনারা। ইউজার নেম কপি করবেন, এরপরে এই যে মেইন ডোমেইন আপনার ওয়েবসাইটের নামটা কপি করবেন। এই যে মেইন ডোমেইন নিচে এগুলো সব লাগবে না। আচ্ছা, হ্যাঁ সব এইভাবে একসাথে কপি করলেও হয়। কপি করে আপনি ইয়েতে নিয়ে যেয়ে পেস্ট করেন। হ্যাঁ ইউজার নেম, স্ট্যাটাস, ডোমেইন, এখানে সবকিছু থাকলো। যখন যেটা দরকার সেটা নিয়ে নেবেন। হুম, হ্যাঁ ওই যে মেইনের পরে, হ্যাঁ এবার builder.com এর পরে builder, এগুলোর দরকার নেই। ওই যে স্ট্যাটাস অ্যাক্টিভ ওগুলোর দরকার নেই। এই যে ডট কম বিল্ডার ওখানে হবে না, বিল্ডার নিচে হবে। .com তো থাকবে ওটাতে, কমের পরে এম এর পরে, হ্যাঁ। আচ্ছা, তো এটা আপনি সেভ করে নেবেন। এরপরে ইয়েতে যান, আবার ওই পেজে যান। এই যে পাসওয়ার্ডে ক্লিক করেন, উপর থেকে পাসওয়ার্ড দেখেন, পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপরে এটা কপি করার পর পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করলে এটা এই যে আই বাটনে ক্লিক করেন, আই বাটন এই যে, হ্যাঁ উম, এটা পাসওয়ার্ড পাবলিশ হলে এটাতে ঢুকতে পারবেন না, সমস্যা নাই, নেন টেনশন নাই তো ওগুলা। হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের আচ্ছা এখন আমাদের এখানে কাজ শেষ। আমরা আমাদের যেগুলো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দরকার সেটা আমরা নিয়ে নিছি। এখন আমরা কি করব, আমরা যাব হচ্ছে হলো কন্ট্রোল প্ল্যানে। সবাই কন্ট্রোল প্ল্যানে ক্লিক করবেন। উপরে যেখানে হলুদ কালার যে এটাতে, হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল প্যানেল উপরে ওটাতে না ভাই, উপরে যান। আর উপরে এই যে এখানে হলুদ, এই যে হলুদের বেগুনের পরে, এত উপরে না মাঝখানে, এই যে নিচে বাম পাশে এই যে প্যানেল কন্ট্রোল প্যানেলে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে কি আসে দেখি, কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে
আমরা কি করছি আগে এরকম অপশন আসবে, এখন নিচে আসবেন, ডাইরেক্ট নিচে আসবেন, নিচে আসার পরে আই অ্যাপ্রুভ এ ক্লিক করবেন, আই অ্যাপ্রুভ এ ক্লিক করবেন, অ্যাপ্রুভ এ ক্লিক করেন, একটু ওয়েট করবেন, লোড হবে। হ্যাঁ, একটু ওয়েট করে লোড হবে। আমাদের কাজ শেষ। এই যে আমাদের এটা হচ্ছে হলো সি প্যানেল, আমাদের ওয়েবসাইটের সি প্যানেল এইটা। এখন আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটের সি প্যানেলটার ইয়েটা কপি করে নেন, লিঙ্কটা কপি করে রাখবেন, সি প্যানেলের লিঙ্কটা কপি করে রাখবেন, সি প্যানেলের লিঙ্কটা কপি করে রাখবেন। এখন ওখানে যাওয়ার দরকার নেই, পরে যা সেভ করেন, জাস্ট কপি করে রাখেন, পরে আপনি সেভ দিয়ে কপি করে রাখেন। আচ্ছা, তাহলে আমরা সি প্যানেলে চলে যাচ্ছি। আচ্ছা, এতটুকু যে কাজ করছি সবাইকে বুঝতে পারছেন? সোনিয়া আপু, মনিরুল ভাই, তাজুল ভাই, আমিরুল ভাই, হুমায়ুন আহমেদ ভাই, নাজমুল ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? হ্যাঁ ভাই, এখানে না ভাই, কত জিবি পর্যন্ত ফ্রি স্পেস দেয়? আর তানজিলা আপু আছেন? তানজিলা আপু, জি ভাই আছি। বুঝতে পারছেন? পরে বুঝি নাই, পরেরটুকু বুঝি নাই। পরেরটা কোথায় বোঝেন নাই? এই যে এখন যে কিভাবে সি প্যানেলে না কি জানে আসলেন ওইখানে, ওইটুকু আমি বুঝি না। সি প্যানেলে শুধু লিংক কপি হয়েছে, কোনো কিছু করা হয় নাই। সি প্যানেলে কিছু করি নাই। কন্ট্রোল প্যানেল বুঝছেন? কন্ট্রোল প্যানেল বুঝছেন? বুঝছি, একটু একটু তাও ঝামেলা হবো মনে হয় পরে। তো জিবির চিন্তা ভাবনা মাথা থেকে বের করে ফেলেন। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের পরের অপশনটা হচ্ছে হলো, এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস, আমরা সি প্যানেলে চলে যাচ্ছি। এখন আমাদের কি, আমরা কাজ শিখবো ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের যাইতে হবে সফটে, নিচে আসেন, সফট কি যেন নামটা ভুলে গেছি, নিচে আসেন, সফট লেখা আছে, সফট অ্যাপ ইনস্টলার না কি যেন একটা লেখা আছে, সফট, নিচে আসেন, আর স্ক্রল করে নিচে আসেন। এই যে আচ্ছা, সফট কি এটা? হ্যাঁ, এই যে এটা ৩ নাম্বারটা। হ্যাঁ, এটা, এটাতে ক্লিক করবেন, অ্যাপ ইনস্টলার। অ্যাপ ইনস্টলার ক্লিক করবেন, উপরে। প্রথমটা ৩ নাম্বার, প্রথম লাইন ৩ নাম্বার, হ্যাঁ এটা। এটাতে ক্লিক করবেন। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সফটওয়্যারে এসে অ্যাপ ইনস্টল ক্লিক করলাম। সফটওয়্যার থেকে অ্যাপ ইনস্টলারে ক্লিক করলাম। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে প্রায় সবগুলোই আপনি পাবেন। সবগুলো সফটওয়্যারই আপনি পাবেন। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যার কারণে ওয়ার্ডপ্রেসটা প্রথমে দেখাচ্ছে। এখন ওয়ার্ডপ্রেস আমরা কি করব, ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, উপরে ওয়ার্ডপ্রেসের লোগোতে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টলে আসার পরে এখানে এই যে এই পেজটা আসবে। এখন আপনি কি করবেন, ডাইরেক্ট ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে ইনস্টলে ক্লিক করবেন। হ্যাঁ, ইনস্টল নাও। ইনস্টল নাওতে ক্লিক করার পরে এখন আমাকে ওয়ার্ডপ্রেসের ডিটেইলসটা দিতে হবে। আচ্ছা, প্রথমত যেটা আছে ওটা থাক, ওটা নিয়ে আমাদের মাথা ঘামাইতে হবে না। নিচ থেকে সাইট সেটিং এ আসেন। সাইট সেটিং এ আসেন, আসার পরে এখানে দেওয়া আছে সাইট নেম। আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেন। আপনার ওয়েবসাইটের নাম মাই ব্লগ লেখা আছে, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেন। এই সাইট সেটিং এ সবাই আপনাদের সাইট নেমে আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন। এখানে আপনি স্পেস ইউজ করতে পারবেন, সমস্যা নাই।
হ্যাঁ, হ্যাঁ, সব করতে পারবেন। করেন, সমস্যা নাই। করেন। যেমন চাই করেন। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের নাম লেখা হইছে এখন সাইট ডেসক্রিপশন। আপনার ওয়েবসাইটের ট্যাগলাইন কি? আপনার ওয়েবসাইটের ট্যাগলাইন কি? এটা অনলাইন শপিং সেন্টার। আপনার ওয়েবসাইটের এটা ট্যাগলাইন দিয়ে দেন, ডেসক্রিপশন এক লাইনে। তো আপনি এখানে দিতে পারেন অনলাইন শপিং সেন্টার দিতে পারেন। অনলাইন শপিং সেন্টার ইউজ করার পরে এরপরে এখানে সাইট সেটিং এ আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটের ডেসক্রিপশন দিচ্ছি। আমাদের ওয়েবসাইটটা কি কাজে ব্যবহার হয় সেটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, নিচে এরপর স্ক্রল করেন। এরপর আছে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাকাউন্টটাতে আমরা আমাদের ওয়ার্ড পেজে এর আগে আমরা ইয়াতে কি করছি, লোকালে কি করছি, লোকালে আমরা ওয়ার্ড পেজের যে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি না? মনে আছে কি সবার? অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলাম। তো সেটা আমরা এখানে দিয়ে দেবো। অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, দেন। অ্যাডমিন ইউজার নেম কি দেবেন? ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য অ্যাডমিন ইউজার নেম দিয়ে দেন আপনার মতো। আচ্ছা, আর পাসওয়ার্ড হাইড করে দিয়েন। হাইড করে নিয়ে লিখে দেন। পাসওয়ার্ড আপনার আপনার মতো করে দিয়ে দেন, হাইড করে দিয়ে দেন। হ্যাঁ, এখন আমরা কি করলাম? আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন নেম এবং অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে আছে দেখেন অ্যাডমিন ইমেইল। তো আপনারা যে ইমেলটা এখানে ওই যে যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা অটোমেটিক ধরে নিছে। যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন, আর যদি চান যে না থাক তাহলে থাক। 3 নাম্বার অপশন অ্যাডমিন ইমেল চলে গেছে। এরপরে আর আমাদের কাজ নেই, কাজ শেষ। এখন একদম নিচে স্ক্রল করে চলে যান, নিচে যান, একদম নিচে যান। আচ্ছা সজীব ভাই, হ্যাঁ, বলেন। ওইখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হলো সেই পাসওয়ার্ডটা কি এখানে দিব না? স্ক্রল করে নিচে যান। না, না, এখানে আপনার ইচ্ছা মতো আপনি ভাই, এটা একটা এই question- অ্যাডমিন লগইন পাসওয়ার্ড দিন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোশ্চেন করেন। ভাই একদম আলামিন ভাই একটু উপরে যান তো, একদম উপরে। ভাই এই যে এইখানে যে 5.5.3 এটা একটু বোঝাই দেন ভার্সনটা। এটা ওয়ার্ডপ্রেস ভার্সন। ওয়ার্ডপ্রেস ভার্সন ও আচ্ছা, ঠিক আছে। আপডেট ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন এটা। আচ্ছা ভাই, বুঝতে পারছি। মানে এর মধ্যে এই যে এই ভার্সনটা চেঞ্জ হওয়ার কারণ কি, মানে আপডেট আসে, ফাইলগুলো আপডেট করে, নতুন নতুন নিয়ে আসে ফাইলের মধ্যে। নতুনত্ব নিয়ে আসার কারণে আর কি এই আপডেট ফাইলগুলো আপডেট হয়। আপডেটের কারণে ওখানে নাম্বার দিয়ে দেওয়া হয়। যে এটা নাম্বারটা দেয় হচ্ছে হলো কোম্পানি, ওরা ওদের ইচ্ছা মতো। তো এই নাম্বারে থাকে যে এই যেমন এই 5.53 তে ওনারা একটা আপডেট নিয়ে যাচ্ছে, সেই আপডেটের ওখানে দেওয়া আছে। এবার এরপরে আসবে 5.4 আসবে। এখন 3 আসছে, এরপরে 4 আসবে, এরপরে 5 আসবে, এবার 6 আসবে। এরকম আপডেট আসবে। আপডেটে কি হয়? আপডেটে হচ্ছে হলো সফটওয়্যারের ভিতরে নতুনত্ব আসে, কিছু আপডেট হয়, কিছু নতুন সংযোজন করে। আচ্ছা, আমাদের সবকিছু এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? আমিরুল ভাই? বুঝি নাই। না না, আপনার কোশ্চেন গুলো আমার ভালো লাগে, কোশ্চেন করেন।
নাই সুদীপ ভাই কিছু নাই। সুদীপ ভাই হ্যাঁ বলেন বলেন। এই যে এইটুকু যে করলাম এটুকু মানে কিসের জন্য করলাম? কিসের জন্য? ওই যে ওয়েবসাইট তৈরি করব আমরা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওয়েবসাইট তৈরি করার জন্য করতেছি। আমাদের লাইভ সার্ভার থাকবে, যে কোনো সময় আপনি আপনার ওয়েবসাইট দেখতে পারবেন। আগে কিন্তু আপনি আপনার ওয়েবসাইট দেখতে পারেন নাই, বা আর এখন অন্যজনও দেখতে দেখতে পারবো। পারে নাই। এখন যে কোনো সময় আপনার ওয়েবসাইট মানুষ দেখতে পারবে। আচ্ছা, এখন স্ক্রল করে নিচে আসেন। এটা লাইভ ওয়েবসাইট হচ্ছে। স্ক্রল করে নিচে যান, নিচে ইনস্টল দেন, ইনস্টল। আমিরুল ভাই কোনো কোশ্চেন নাই? এইখানে কি কোশ্চেন করবো? এখানে তো শুধু জিমেল আর পাসওয়ার্ড, এখানে কোশ্চেন করার মতো তো কিছু নেই। আচ্ছা হ্যাঁ, আলামিন ভাই আপনি নেক্সট করেন। আর আমিরুল ভাই তখন যে কোশ্চেনটা করছেন, এটা মনে করেন অযৌক্তিক একটা কোশ্চেন। ঠিক আছে ভাই। ইনস্টল দেন, এখন ইনস্টল দেন। হ্যাঁ হ্যাঁ ইনস্টল দেন। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন স্ক্রল করে দেখেন এখানে লেখা আছে রিটার্ন টু ওভারভিউ। রিটার্ন টু ওভারভিউ, রিটার্ন টু ওভারভিউ তে আমরা ক্লিক করব। রিটার্ন টু ওভারভিউ তে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে স্ক্রল করেন, দেখেন এই যে লিংক, এই যে লিংক চলে আসছে। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবেন, ওয়েবসাইটটাতে ঢুকতে পারবেন। তো এখান থেকে ডাইরেক্ট আপনি, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিংক। তো লিংকটা আপনাদের কাছে আছেই, আপনার কাছে আছে। এখন আপনি অ্যাডমিন প্যানেলে যান, লিংক লাগবে না। এখন অ্যাডমিন প্যানেলে অ্যাডমিনে ক্লিক করেন, এই যে অ্যাডমিন, এই যে অ্যাডমিন, অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন। অ্যাডমিনের ছবিতে ক্লিক করেন, ছবি ছোট যে ছবিটা আছে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ ওটাতে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে হচ্ছে হলো আমাদের ড্যাশবোর্ডে। আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এখন। আমরা লোকাল থেকে যেমন ওই যে অ্যাডমিনে ক্লিক করছি, অ্যাডমিনে ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, ঠিক সেম ভাবে আমাদের এই ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে না, এখন বিষয় হচ্ছে যে এটা আপনি আগে বুকমার্ক করেন। এতক্ষণ যা করছে ওগুলো দরকার নেই, এটারই দরকার আছে। এটা বুকমার্ক করে নেন, এই পেজটা বুকমার্ক করেন। থ্রি ডটে আপনার নামের পাশে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করেন, উপরে 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 কন্ট্রোল ডি ধরেন। বুকমার্ক। আচ্ছা বুকমার্ক হয়ে গেছে। আচ্ছা বুকমার্ক হয়ে গেছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন আপনার ওয়েবসাইটটা একটু দেখেন, আপনার ওয়েবসাইটটা ভিজিট করেন। ওয়েবসাইটটা দেখতে কেমন? ওয়েবসাইটে ভিজিট করেন তো? কোত্থেকে ভিজিট করে করেন? ভুলে গেছেন, কাজ করেন নাই। আগের গুলোতে কাজ করলে তাড়াতাড়ি পারতেন। ভুলে গেছেন, ভুলে গেছেন। ওই যে উপরে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডের উপরে দেখেন এটিআরসি অনলাইন শপিং লেখা আছে। ওটাতে ডান বাটন ক্লিক করেন, ডান বাটন, ডান বাটন। আচ্ছা ওটাই ক্লিক করছেন। আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন আর কইলাম নেই, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আমরা এখন কাস্টমাইজ পরে আমরা আগে থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করার জন্য আপনি হচ্ছে আবার এটিআরসি এর পাশে যে ডাব্লিউর যে লোগো, সেই লোগোতে ক্লিক করেন, ড্যাশবোর্ডে ফিরে যান, ড্যাশবোর্ডে যান, ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন। ক্লিক করছেন, ড্যাশবোর্ডে যাচ্ছেন। আচ্ছা এটা হচ্ছে হলো ভার্সন
ওয়ার্ডপ্রেস এখন ড্যাশবোর্ডে কোনটা এটা আপডেট ভার্সন টাইপ বলতেছে ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে হবে ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ড ওই যখন ড্যাশবোর্ড লেখা কই আমি তো দেখি না আচ্ছা এরপরে এখন আমাদের থিম ইনস্টল করতে হবে থিম ও সর্বপ্রথম তারাই কাজ আছে আমরা লাইভ সার্ভারে কাজ করব আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের সার্ভারটাকে ফ্রি রাখার আমাদের সার্ভারটাকে আমরা জ্যাম করে রাখবো না তো তার কারণে ড্যাশবোর্ডে ক্লিক করছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যা আছে সব ডিলিট করে দেন এই যে ডিসমিস করেন ডিসমিস যে ড্যাশবোর্ডের ওয়েলকাম টু ওয়াচ ডিসমিস আপনারা সবাই এটা করে দেবেন এখন উপরে দেখেন এই যে স্ক্রিন অপশন উপরে লেখা আছে আপনার মাউসের উপরে এই যে স্ক্রিন অপশন লেখা আছে স্ক্রিন অপশন মাউসের উপরে হ্যাঁ স্ক্রিন অপশন থেকে যেগুলো টিকগুলো তুলে দেন টিক করে দেওয়া শেষ এখন আচ্ছা এখন কাজ হচ্ছে হলো অ্যাপিয়ারেন্সে যান এটা ঠিক আবার করবেন স্ক্রিন অপশনে ক্লিক করেন আবার স্ক্রিন অপশনে ক্লিক করে এটা ঢুকাই দেন ভিতরে ঢুকাই দেন স্ক্রিন অপশনে ক্লিক করে আগে হ্যাঁ এখানে হ্যাঁ সেই ড্যাশবোর্ড আমাদের ক্লিন এখন অ্যাপিয়ারেন্সে যান অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন থিমসে ক্লিক করেন থিমসে এখানে যা আছে ওগুলো সব বিল্ড করে দেন প্রথমটা বাদে পরেরটাতে ক্লিক করেন 2 নাম্বার থিমে ক্লিক করবেন এই যে ক্লিক করেন থিমে হ্যাঁ ক্লিক করবেন লাইট না থিমে খালি জাস্ট উপরে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করবেন উপরে ক্লিক করেন অ্যাক্টিভ না ভাই জাস্ট ক্লিক করেন থিমের উপরে ক্লিক করেন হ্যাঁ এই যে নিচে ডিলিট লেখা ডিলিটে ক্লিক হ্যাঁ এই যে ডিলিট লেখা আছে ডিলিটে ক্লিক করেন হ্যাঁ সবাই এটা করে নেবেন হ্যাঁ ডিলিট করেন ডিলিটে ক্লিক করেন ডিলিট করে দেন ওকে করেন মানে আমরা আমাদের সার্ভারটাকে ফ্রি রাখবো এটা পরেরটাও ডিলিট করে দেন আচ্ছা এখন আমি আমারটাতে দেখাই ঠিক আছে আমারটাতে দেখালে একটু সুবিধা হবে না এখন একটা কিছু করতে হবে না এখন আলাদা ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করে আপনি একটু ইয়ে করেন আমি আমারটাতে দেখাইনি আচ্ছা তাহলে আপনারটাতে দেখাবো ঠিক আছে কিন্তু আমার একটু সুবিধা হবে না আমার এখান থেকে দেখাইলেই আর কি মানে আমার কাছে যে থিম গুলো আছে তো যেগুলো ইনস্টল করব ওগুলো আমার কাছে আছে তো আমি ওগুলো আমার এখান থেকে করলে সুবিধা হবে না তাহলে আপনি করেন আচ্ছা না স্ক্রিনশট দেন আপনি মন খারাপ করতেছেন আপনারটা ঠিক আছে না আপনি স্ক্রিনশট দেন ওখানে বলে আজ সমস্যা নাই হ্যাঁ দেন স্ক্রিনশট দেন যে কোনো একজনে দেন একসাথে দেখাইলে হইলো নেন আলামিন ভাই দেখাবে এমনি মজা করে বলছি মন খারাপের কথা আবার আলামিন ভাই শুনেন না হ্যাঁ আচ্ছা এখন আমাদের থিম ইনস্টল করতে হবে থিম ইনস্টল করার জন্য কি করতে হবে আপনারা তো জানেন সবাই আলামিন ভাই দিয়ে থিম ইনস্টল করে নেন থিম ইনস্টল করার জন্য অ্যাপিয়ারেন্সে যাইতে স্ক্রিন রেকর্ড হচ্ছে কি এটা দেখি সিস্টেম না ভাই তাই তো দেখতেছি হ্যাঁ সেম অ্যাপিয়ারেন্সে যান অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করবেন
অ্যাপিয়ারেন্স থেকে থিমস ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আমরা অ্যাস্ট্রা ইউজ করবো। অ্যাস্ট্রা আমরা যে ডিজাইনটা করব সেটা অ্যাস্ট্রাতে। অ্যাস্ট্রা ইনস্টল করে নেবেন। স্ক্রল করেন, উপরে স্ক্রল করেন, ওই যে অ্যাড নিউ, উপর দেখেন থিমস, অ্যাড নিউ লেখা আছে, অ্যাড নিউ, উপরে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে সার্চ করবেন অ্যাস্ট্রা, ASTRA, অ্যাস্ট্রা। সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে যান, সার্চ বক্স কোথায়, সার্চ বক্সে লিখবেন অ্যাস্ট্রা। এগুলো আপনাদের আগে শিখাই দিছি আমি, আমরা লোকাল ডেভেলপে যখন করছি তখন আমি এগুলো শিখাই দিছি। আচ্ছা অ্যাস্ট্রা চলে যাচ্ছে, প্রথম যে থিমটা সেটাই অ্যাস্ট্রা, না সেকেন্ডটা অ্যাস্ট্রা হচ্ছে সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা অ্যাস্ট্রা হচ্ছে সেকেন্ডটা। আচ্ছা সেকেন্ডটাতে ক্লিক করেন। আচ্ছা আমরা অ্যাপসটা ইনস্টল করার পরে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে নেন। হ্যাঁ অ্যাক্টিভ করে নেন। আচ্ছা আচ্ছা, না ওগুলো গেট স্টার্টে করতে হবে না, কেটে দেন, ওখানে যা আছে কেটে দেন। গেট স্টার্টে করতে হবে না, কেটে দেন, গেট স্টার্ট কেটে দেন, উপর থেকে কেটে দেন। গেট স্টার্ট যেটা আছে ওটা কেটে দেন, অপশন যে আছে ওটা কেটে দেন। হ্যাঁ ওটা ক্লিক করে করে দেন। আচ্ছা এখন হচ্ছে হলো আমরা কি করলাম, অ্যাপটা ইনস্টল করলাম। এখন আমাদের ওয়েবসাইটটা চেক করে দেখি কেমন হয়েছে। আমাদের ওয়েবসাইটটা চেক করি, এআরসি তে গিয়ে ডান বাটন ক্লিক করেন, সরি এআরসি না, এটি ডান, ওই যে ভিজিটে ডান বাটন ক্লিক, ভিজিটের উপরে ডান বাটন ক্লিক করবেন, ওপেন এ নিউ ট্যাব, ডান বাটন ক্লিক করে ওটাতে ক্লিক করছেন, এই ভুলগুলো করেন না। আচ্ছা আমাদের ওয়েবসাইট কি চেঞ্জ হয়েছে আগের থেকে? আচ্ছা এখন আবার ওয়ার্ডপ্রেসে ফিরে যান, ওয়ার্ডপ্রেসে ফিরে যান, ওই আইকনে ক্লিক করবেন, আর ওখানে না আইকনে ক্লিক করবেন, এই যে এটিসিআর এর যে আইকন। হ্যাঁ এটা না ভাই। আচ্ছা এখান থেকে যাচ্ছেন, ঠিক আছে, অ্যাডমিনে যান, এখন অ্যাডমিনে যান, নিচে অ্যাডমিন আছে, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, অ্যাডমিনে ক্লিক করেন, এইবার মোডছেন। এখন পাসওয়ার্ড চাইবই, এখন ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কপি করে রাখছিলেন ওখান থেকে নিয়ে এসে দেন। ইয়াতে কপি করা আছে, ডিটটোতে কপি করা আছে, বসায় দেন। তবে হোম পেজ বানাইতে হবে, হোম পেজ। আমাদের ওয়েবসাইটের জন্য এখন আমরা কি করব, হোম পেজ বানাবো। হোম পেজ বানানোর জন্য পেজ অপশন আছে, দেখেন ড্যাশবোর্ডের নিচে দেখেন পেজ অপশন আছে, কালো কালার, বাম পাশের কালো কালারে, ওখানে দেখেন পেজ। হ্যাঁ পেজে ক্লিক করবেন বা অ্যাড নিউ করেন, পেজ থেকে অ্যাড নিউ একটা হোম পেজ আমরা ক্রিয়েট করব। অ্যাড নিউ ক্লিক করে আমরা একটা পেজ ক্রিয়েট করব। ওগুলো সব ট্যাব কেটে দেন, যা আছে এই ট্যাব বাদে সব ট্যাব কেটে দেন। আবার এটা দিয়ে করছেন না, অ্যাড নিউ করছেন, ওপেন এ নিউ ট্যাব করেন। আচ্ছা এটা এখান থেকে নেক্সট করলেও করতে পারেন অথবা কেটে দিতে পারেন, নেক্সট করলেও করতে পারেন অথবা কেটে দিতে পারেন। আচ্ছা আমাদের পেজের নাম কি হবে, হোম, HOME, হোম, বড় হাতের লেখেন, হোমের এইচ বড় হাতের। আচ্ছা হোম, এবার ডান পাশে স্ক্রল করেন, পেজ অথরিটিতে আসেন, ডান পাশে এই যে এই লেখা যেগুলো, স্ক্রল করে উপরে ওঠেন, একদম নিচে চলে যাচ্ছে, উপরে ওঠেন, ওইভাবে না ভাই, ওখানে যে এখানে হ্যাঁ ওখানে স্ক্রল, আপনার মাউস যেখানে ওখানে স্ক্রল করেন, এখানে স্ক্রল করেন, চাকা ঘোরান, উপর দিকে ঘোরান,
ডকুমেন্টে ক্লিক করেন, ওখানে আপনি ব্যাকে আছেন, ব্লগে আছেন, ডকুমেন্ট উপরতে ডকুমেন্ট, উপর থেকে ডকুমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট, ওই যে ওখানেই তো ভাই আছে, যেখানে ছিলেন সেখানেই, হ্যাঁ ডকুমেন্ট, ডকুমেন্টে এখানে আসার পর পেজ, পেজে আপনার এতে আসেন, নিচে আসেন, স্ক্রল করেন, নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে আসেন, আরেকটা এই যে পেজ 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 ওটাতে ক্লিক করেন, পেজে ক্লিক করেন, পেজ উপরেরটা, উপরে পেজ, তার উপরে ওটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে যে স্লাইডার ক্লিক করছেন, ওখানে ক্লিক করেন, হ্যাঁ ওই যে পিএফ প্যারেন্ট পেজে ক্লিক করেন, পেজের এর নিচে ওখানে ক্লিক, ও সিম্পল, না 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 না, এটা ও আগে ইয়েটা ইনস্টল করতে হবে, এলিমেন্টরি, আমি ভুলে গেছিলাম, এলিমেন্টরি ইনস্টল করে তারপরে করতে হবে। আচ্ছা আপনি ওই যে ডাব্লিউ তে ক্লিক করে আবার ড্যাশবোর্ডে চলে যান, ডাব্লিউ তে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যান, বাম পাশ থেকে ডাব্লিউ লোগোতে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যান, লিভ করেন, লিভ 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 দেবেন, লিভ দেবেন, লিভ লিভ দেবেন। আপনি এক কাজ করেন, আপনি এখন আমরা কি করছি, আমরা করছি হচ্ছে হলো ইনস্টল করছি, আমাদের থিম ইনস্টল করছি, থিম ইনস্টল করার পরে এখন আমরা করব হচ্ছে হলো আপনার ইয়েতে, ভাই আমি দেখাই দিই, আমার এখানে দেখাই, আপনি একটু দেখে নেন, আমি আমার এখানে একটু দেখাই, দেখলে বুঝবেন নি। আচ্ছা এই যে আমি আমার ইয়েতে আমি পাসওয়ার্ড এবং ইয়ে দিয়ে লগইন, পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করতেছি, অ্যাপিয়ারেন্স থেকে আপনারা এটা ইয়ে করে নেবেন, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাস্ট্রা থিম ইনস্টল করে নেবেন, অ্যাস্ট্রা করার পরে আচ্ছা আমি একটু অন্য একটা থিম ইনস্টল করে দেই, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে যাওয়ার পরে আপলোড থিম, আমি একটু আপলোড করে দেখাচ্ছি, আপলোড থিমে যাওয়ার পরে চুজ ফাইল, আচ্ছা থিম ইনস্টল হচ্ছে, দেখে থিম ইনস্টল করে নিই।
একটু টাইম থিম ইনস্টল করতে হবে, একটু বড় একটা থিম ইনস্টল দিছে এখানে। এই থিম যদি ইনস্টল হয় তাহলে আপনাদের এই থিমে কাজ করে দেখাবো আমি। আলামিন ভাই ঘুমা হে সকালে ব্যাডমিন্টন খেলতে গেছিলেন নাকি? মেবি ইনস্টল হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাই দিই আপনারা এখানে কাজ করবেন কি কি। এত কম কেন? আজকে আসবেন আপনাদের কারেন্ট? আচ্ছা, ক্লাসের টপিক গুলা এতটুকাই করেন, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করবেন, এতটুকাই করুক, অনেকের ভেতর আছে, আর বেশি দেখাই দিলে আবার ঘাটে যাবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ ভাই করেন, আপনি স্ক্রিন রেকর্ড অফ করেন। অফ করে এখন আপনারা কাজ শুরু করেন। আমি যে লিঙ্কটা দিছিলাম, লিঙ্কে নিছেন? লিঙ্কে